হ্যালো বন্ধুরা, শুধু তোমার জন্য নাটক আজকের পর্বে আপনারা দেখতে পারবেন আনিকা আর হ্যারি পালিয়ে গেছে, এর দোষ পড়েছে রাহির উপরে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। রাহি বের হয়েছে আনিকা আর হ্যারিকে খোঁজার জন্য। বিস্তারিত ঘটনা জানার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। শুরু থেকে শেষ অবধি দেখুন, তাহলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। আনিকার আশীর্বাদে রাহিকে থাকতে নিষেধ করেছে পিসিমা এবং তার শাশুড়িও। এর জন্য আনিকার আশীর্বাদ থেকে বাইরে থাকার জন্য রাহি চলে যায় কলেজে। তখন তার শ্বশুর তাকে কল দিয়ে বলে, এখনই বাড়িতে আসো রাহিমা, আমার মেয়ের আশীর্বাদে কে থাকবে না থাকবে সেটা আমি বিচার করবো, কারো ব্যাপারে কিছু ভাবতে হবে না, তুমি আসো, যা হবে আমি দেখে নিবো। রাহি বাড়িতে ফিরে ডাইনিং রুমে শুনছে সকলে চিল্লাপাল্লা করছে আনিকার ব্যাপার। তখন সে কথা বললো যে একটি মেয়ে যদি নিষেধ করে বিয়ের জন্য, তার মানে সে না করেছে, তার মানে নাই হবে, তাহলে কেন তুমি জোর করে তাকে বলতে গেলে? অথচ সে পুরো ঘটনা জানতো না, না জেনে কথাগুলো বলছিল ছেলেকে। তখনই তার শাশুড়ি কথা বলে উঠলো যে তুমি সাহায্য করেছো আনিকাকে আর হ্যারিকে পালিয়ে যেতে, তাই না? তার বন্দোবস্ত মনে হয় তুমি করেছো, তার জন্য তুমি এত কিছু করো, তুমি তো সকল কিছু জানতে। তখন রাহি বলছে, কি বলছেন এসব মা, আমি কিছু জানি না। হ্যারি আর আনিকা পালাবে কেন? তারা তো ভালো বন্ধু মাত্র, তারাই তো আমাকে বলেছে তাদের মধ্যে অন্য কোনো কিছু নেই, কিন্তু এখন আপনারা কেন আমাকে বলছেন? আমি তো কিছু জানি না। কিন্তু তখন রাহি শাশুড়ি বলে, যদি হ্যারির সাথে আনিকা পালিয়ে থাকে তাহলে আমি তোমাকে ছাড়বো না, সবার সামনে বলছি, তোমার খবর আছে, দেখে নিবো তোমাকে আমি। তখন রাহুল রাহির হাত ধরে টেনে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করে, রাহি তুমি কি সত্যি কিছু জানো না? তখন রাহি বলল, আমি সত্যি কিছু জানি না, যদি আমি খুন করে টের পেতাম এইসব কিছু তাহলে কোনো কিছু হতে দিতাম না, আমি সমস্তটা হ্যান্ডেল করে নিতাম। তখন তার শাশুড়ি বলতে থাকে যে তুমি সবই জানো। তখন বারবার রাহি বলছে আমি কিছুই জানি না। তখন তার মা অনেক আগে এটা আন্দাজ পেয়েছিল, আন্দাজ পেয়ে মা তখন কিছু করেনি, তার জন্য মা তাড়াতাড়ি আনিকার বিয়েটা দিতে চেয়েছিল। আনিকার মা বলল, আমি যখন বুঝতে পেরেছিলাম হ্যারিকে নিয়ে আলাদা, তো ভালোভাবে বুঝিয়ে বলেছিলাম, তারপরে এই কাজটা করলো কিভাবে, ও পারলো? তখন তিতলি কথা বললো যে তোমরা তো সকলে, আমি জানতাম না দিদি ভাই, তুমি জানো না? লাক্সরা তো জানতো সকল কিছু, শুরু থেকে শেষ অব্দি তারা সবই জানে, তাহলে তারাও বাড়িতে বললেন, আমি তো এটা জানতাম না। কাকিমা জানতো, দিদিভাই জানতো, সকলেই জানতো, তুই জানিস না? আমি তো এটা বুঝতেই পারি। তখন দেখলো যে লাক্স ফোন দিচ্ছে হ্যারিকে, হ্যারি ফোন বন্ধ, তারপরে হ্যারিকে ফোন দিয়ে থাকছে। আর এদিকে রাহুল এসে লাক্সের কলার ধরে বসলো যে তুই কিভাবে পারলি, তোর বোন, তারপরে তুই এটা আমাদের জানালি না, তারপরে তুই কিভাবে বাড়ির এত বড় মান সম্মান নিয়ে খেললি, সবকিছু জেনেও কিছু কাউকে জানালি না। তখন অবাক হয়ে গেল রাহি, কারণ সকলেই জানতো রাহি তো কিছুই জানেনি, কোনো করে টের পায়নি। রাহুল, রাহি, রাহুলের বাবা, এরা তিনজন কিছুই জানতো, প্রায় সবাই সবকিছু জানতো। তখন তাদের পিসিমা বললো যে সবচেয়ে বয়সী দোষ হচ্ছে বৌমার আর বড় নাতনি, তারা তো জানতো, তারা কেন সকলকে বলেনি? আর এইদিকে তখন রাহুলের বাবা কল দেয় রাহির বাবাকে, কল দিয়ে সমস্ত ঘটনা জানায়, কারণ তারা তো কিছু জানতো না। শুনে তারা অবাক হয়ে যায় যে হ্যারি এই কাজ করবে, তারা তো বিশ্বাস করতে পারছে না। তখন হ্যারির মা ফোনটি নিয়ে কথা বলে যে দাদা কি হয়েছে বলুন। তখন বলে যে আপনার ছেলে আমার মেয়ে আনিকাকে নিয়ে পালিয়ে গেছে, এটা কি কোনো কাজ হলো নাকি? আমাদের মান সম্মানের কথা একবারও চিন্তা করলেন না আপনারা? আপনার ছেলেও তো চিন্তা করেনি, কি হবে এখন বুঝতে পেরেছেন? দুই বাড়ির মান সম্মান নিয়ে এখন টানাটানি হয়ে গেল। তখন হ্যারির মা কান্না করছে আর বলছে কিভাবে এটা সম্ভব? হ্যারি একটু রাহির কথা চিন্তা করলো না? চিন্তা না করে এত বড় একটা সিদ্ধান্ত নিল, নেওয়ার আগে আমাদের কাউকে একটু বললো না? এই ছেলেটা কিভাবে এটা সম্ভব? আর এইদিকে আনিকার বাবা আনিকার মাকে বলছে, তুমি তো সমস্ত ঘটনা জানতে, তুমি আমাকে কেন কিছু জানোনি? তুমি যদি আমাকে জানাতে তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। আমি ওই বাড়ির সবাইকালের সাথে কথা বলে নিতাম, রাজীব বাবুর সাথে কথা বলে যে কোনো একটা ডিসিশন নিতাম, তোমরা না বলে খুব ভুল করেছো। তখন রাহি বললো, বাবা আমি কিচ্ছু জানতাম না, আপনি বিশ্বাস করুন আমাকে। তখন রাহুলের বাবা বললো, রাহিমা তুমি আমাকে কিছু বলো না, আমি কিছু শুনতে চাই না। তখন তার জেঠিমা বললো যে তোমরা সকলেই জানতে, তাহলে কেন তাকে জানাওনি? যদি বলতে তাহলে সে একটা ব্যবস্থা করতে পারতো। তখন রাহুল এসে রাহিকে বললো যে তুমি যদি কিছু নাই জেনে থাকো তাহলে তুমি তাদের খোঁজার ব্যবস্থা করো। সেই মুহূর্তেই তিতলি মাঝখানে কথা বলে উঠলো। তখন তিতলিকে বললো, চুপ করো, তোমার মেয়ের মতন মেয়ের মুখ থেকে আমি কিছু শুনতে চাই না, তুমি ভালোবাসা নিয়ে কথাই বলো না, তোমার জন্য এত কিছু হলো। কারণ রাহুল তিতলিকে ভালোবাসে, তিতলির জন্য সে অনেক কিছু করেছে, কিন্তু তিতলি সেটা বুঝেনি, সে অন্য ছেলের হাত ধরে চলে গেছে। সেই কথাটা এখন রাহুলের মনে পড়ে গেল। তিতলি বলল, তুমি এখন আমাকে ভালোবাসো রাহুল, আমি জানি, তার জন্য তুমি এত কিছু করেছিলে আমার জন্য, কিন্তু আমি বুঝতে পারিনি, বোকামি করেছিলাম, এখন সমস্তটা বুঝতে। তখন রাহি চুপ করে ওখানে দাঁড়িয়ে ওর কথাগুলো শুনছিল, কারণ রাহি তো কিছু বলার নেই। রাহিকে রাহুল বলছে, যদি বিন্দু মাত্র মান সম্মান থাকতো তোমার ভাই তাহলে এই কাজ করতো না, সে তো কাপুরুষ, কাপুরুষ দেখে নিয়ে পালিয়ে গেছে। যদি বিবেক বোধ থাকতো তাহলে তো সকলের সাথে না কথা বলে আমার সাথে কথা বলতে পারতো, কারোকে এই কথাটা জানালে যে কোনো ভাবে এটা হ্যান্ডেল করার চেষ্টা করতাম। যে বিষয়টা
বিষয়টা নিয়ে একটা সিদ্ধান্তে আসা যেত। তখন রাহি রাগ হয়ে যায় এবং বলে না জেনে কারো ব্যাপারে কিছু বলবে না, তোমার এভাবে বলা উচিত হয়নি। তখন রাহুল বলল কিভাবে বলবো, তোমার ভাই তো কাপুরুষ, কাপুরুষের মতন কাজ করেছে, তাকে তো কাপুরুষই বলবো তাই না? সে কিভাবে পারলো আনিকাকে নিয়ে পালিয়ে যেতে? সে পালিয়ে যাওয়ার আগে তো অন্তত দুই বাড়ির মান সম্মান নিয়ে চিন্তা করতে কিছুই করেন। তখন তিথি বলল যে আমাকে মাফ করে দিন প্লিজ, তাও আমার বাবার বাড়ি সম্পর্কে কাউকে কিছু বলবে না, তারা তো কিছু করেনি, এই ব্যাপারে কিছু জানেও না। তখন আনিকার মা বলল যে সবাই সবকিছু জানো, জেনেও এরকম করেছে। তখন তিতলির কাছে আসে রাহুলের মা, যে তখন বলে যে তুমি এই ব্যাপারে কোনো কথা বলবে না, তুমি আমাদের বাড়ির লোক না, তাহলে এত কথা কেন বলছো? তখন রাহি তার শাশুড়ির কাছে মাপ চাইলো যে ক্ষমা করে দিন, আমার বাড়ির ব্যাপারে এত কিছু বলবেন না, আমার বাড়ির লোক কেউ কিছু জানতো না, আমিও কিছু জানতাম না। তখন তিতলি বলল যে ক্ষমা করে দিন আন্টি, যা করার আমি করছি, আমি ওদের খুঁজে বের করি, তারপর আমার বাড়ির লোককে কিছু বলবেন না আপনারা। এই বলে তিতলি ওখান থেকে চলে গেল। আর এইদিকে রাহিকে কথা শোনাতে এক চুলো ছাড় দিচ্ছেন না রাহুলের মা, সবসময় রাহিকে কথা শোনা। তখন রাহুল মাঝখানে প্রতিবাদ করলো যে মা তুমি ওকে কথা বলছো কেন, ওদের বাড়ির ছেলে যদি ওরা মানুষ করতে না পারে, তখন তো এই কথাটা রাহিও তোমাকে বলতে পারে, তোমার বাড়ির মেয়ে তুমি মানুষ করতে পারোনি, তার জন্য আনিকা পালিয়ে গিয়েছে হ্যারির সাথে। এই কথাগুলো কিন্তু রাহিও তোমাকে বলতে পারে, কিন্তু রাহি তো তোমাকে বলছে না, তারপর তুমি কেন ওর পরিবার নিয়ে কথা বলছো? ওর পরিবার নিয়ে কথা বলো না, ওর পরিবার নিয়ে কথা বলার কোনো রাইট নেই তোমার। হ্যারিকে নিয়ে তুমি কথা বলো যে হ্যারি দোষ করেছে তার জন্য। রাহুলের কথাগুলো শুনে বাড়ির সকলে অবাক হয়ে যায়। রাহুল রাহির পক্ষ নিয়ে কথা বলছে কারণ তার ফ্যামিলিকে সাপোর্ট করছে, এটা ভেবেই সবাই অবাক হয়ে গেল যে রাহুল কেন রাহির পরিবারকে সাপোর্ট করলো। সবাই চুপ করে রাহুলের কথাগুলো শুনলো। এদিকে রাহি মনে মনে ভাবছে আজকেও রাহুল আমার ফ্যামিলিকে সাপোর্ট করলো, এটা ভেবে আমার খুশি লাগছে। বিচ্ছেদ হোক আর যাই হোক, আমি ভেবেছিলাম এই দুই ফ্যামিলি হয়তো ভালোভাবে ব্যবসাটা করতে পারবে, ভালোভাবে থাকতে পারবে, কিন্তু এই হ্যারি এই সর্বনাশটা করলো। এখন দুই পরিবারের মাঝখানে আবার ফাটল ধরে গেল। এক ফাটল ধরিয়েছিল তিতলি, যেটা সমস্যা সমাধান করার জন্য আমাকে ঠেলে দেওয়া হয়েছিল, কিন্তু সেই সমস্যাটা সমাধান হয়নি। এখন আবার হ্যারি এই কাজটা করলো আনিকাকে নিয়ে পালিয়ে গিয়ে। আমি কি করব বুঝতে পারছি না, কিন্তু রাহুল আমাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করেছে সেটা আমি বুঝতে পেরেছি। তখন রাহুলের বান্ধবী বলল যে আচ্ছা আঙ্কেল আপনারা থাকেন, আমি আমার ইনফরমার দিয়ে খবর লাগাই, পুলিশকে তো ইনফর্ম করতে আপনি নিষেধ করলেন। তখন রাহুলের বান্ধবী বের হয়ে গেল এবং রুম থেকে বের হয়ে সে তিতলিকে খুঁজছিল। তিতলিকে সেখানে সে দেখতে পেল এবং বলল যে রাহিকে শব্দ করে বাড়ি থেকে বের করার জন্য আনিকাকে আর হ্যারিকে লোক দিয়ে ধরে রেখেছে। তিতলি বলল রাহুলের বান্ধবীকে, তখন সে বলল টাকা ছাড়া ছাড়বে না, কত টাকা লাগবে? তখন বলল যে তার নাম্বার আছে, ওই নাম্বারে কল দিয়ে জানতে। আর এদিকে হ্যারির মা বাড়িতে বসে কান্না করছে আর ওই দিন মন্দিরের কথাটা চিন্তা করলো, আনিকা কেন হ্যারির নামে পুজো দিচ্ছিল। এখন তার কাছে সম্পূর্ণ ঘটনাটা ক্লিয়ার হয়ে গেল। তারা দুজন দুজনকে অনেক আগে থেকে পছন্দ করতো, আমরা কেউ বুঝতে পারি, কিন্তু তিতলি সমস্তটা জানতো হ্যারির ব্যাপারে। হ্যারির মা বলল তার জন্য তিতলি সাহায্য করেছে হ্যারিকে আর আনিকাকে পালাতে, এতটুকু অন্তত আমরা বুঝে গেছি। ওই দিন তো হ্যারি বলতে চেয়েও পারেনি, কিন্তু তিতলি তো সবই জানতো, তিতলি আমাদের বললো না। হয়তোবা হ্যারি না করেছে তিতলিকে বলতে, তার জন্য হয়তোবা তিতলি আমাদের কোনো কিছু জানায় নাই। তিতলি তো বরাবরই মিথ্যা কথা বলে, ওর কথা কে বিশ্বাস করে বলো তো? এবারে এখানে কোনো ব্যাস লাগিয়েছে। তখন তিতলির মার কাছে ক্ষমা চায় তার কাকি, বলে যে দিদি তুমি আমাকে ক্ষমা করে দাও। আর হ্যারির জন্য রাহির জীবনটা তছনছ হয়ে গেল, এতগুলো লোকের কথা শুনতে হচ্ছে হ্যারির জন্য রাহি মা একাই সবকিছু সহ্য করছে। এখন কি করবো আমি বুঝতে পারছি, চলো ওই বাড়িতে যাই, গিয়ে রাহিকে সামলানোর চেষ্টা করি, কারণ তারা সকলে মিলে রাহিকে চেপে ধরবে। তখন রাহির বাবা বলল যে তোমরা থাকো, আমি যাই, তোমরা গেলে হয়তো সমস্যা বেশি হতে পারে, আমি গিয়ে সবকিছু সমাধান করে নেওয়ার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিস্তারিত সমস্ত ঘটনা